প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। প্রিয় দর্শক, আমার কৃষকের জমিতে আমি আসছি। আমি এই জমি থেকে কালকে আমার কৃষক প্রায় এখানে গাছ আছে আলেজিয়া প্রায় 1600 গাছ আছে। তো এই 1600 গাছ থেকে কালকে 3.5 মণ লতা কাটা হয়েছে। আমাকে ফোন দেওয়া হয়েছিল, আমি আসতে পারিনি। তো কালকে লতা কাটার পর কিন্তু দেখেন আপনারা, আবার কিন্তু লতা এই গাছে আসছে, আবার লতা আসছে। দেখেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পারেন কিনা আমি জানি না, প্রত্যেকটা গাছে লতা আছে। দেখেন কালকে লতা কাটার পর প্রত্যেকটা গাছের কাণ্ডের ভিতরে আবার লতা বের হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আমি বিস্তারিত একটু বলি। আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আর এই যে জমিগুলা দেখেন, এই জমিগুলা আমার কৃষকের চারা দিছিলাম। সেই তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি যে কৃষক কেমন সফলতা পাচ্ছে। তো আমি এই ঢাকা গাজীপুরে আমার এখানে সব জাতি আছে: যশোর, নাটোর, বাড়িলতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতা কচু। কিন্তু প্রিয় দর্শক, এই বাড়িলতিরাজ এক যেটা, এই জাতটা আমার সম্পূর্ণ এই 8 বিঘা জমির ভিতরে পাইবে। এবং যত কৃষকরে দিছি এই বাড়িলতিরাজই দিছি। কারণ কি, এই বাড়িলতিরাজ চেনার উপায় হলে যে এই কপালে একটা কালো তিলে থাকবে। আর এই বাড়িলতিরাজের লতাগুলা ছোট চারা থাকতে বোঝা যায়, কাণ্ডে যখন ওঠে তখন বোঝা যায় না, কারণ প্রত্যেক কাণ্ডের ভিতরে এই লতাগুলো থাকে। যেমন আমি একটু দেখাই, যে দেখেন ওই কাণ্ডের মধ্যে থেকে লতাগুলো বাইয়ে বাইয়ে পড়ছে। আর লতাগুলোর চেহারাটা যদি একটু আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এটা বাজার মূল্য অনেক বেশি থাকে। আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই যে দেখেন, এটার থেকে কিন্তু কালকে লতা সেরা হয়েছে। হ্যাঁ, আবার দেখেন ওই কাণ্ডের মধ্যে থেকে লতা বেরিয়েছে। লতাগুলোর কোয়ালিটি কত সুন্দর। ওই যে একটা গাছ দেখেন, 3টা লতা এখনো আবার বের হয়ে গেছে। এইটা কাটার উপযোগী ছিল, এটা হয়তো এড়াই রয়েছে, কিন্তু 2টা কিন্তু আবার রয়ে গেছে। তো প্রিয় দর্শক, যে কথাটা না বললেই নয়, আপনারা অধিকাংশ লোক ক্ষতিগ্রস্ত হন যে সময় বুঝেন না, সময় জানেন না, না জানার কারণে এক একটা জাত রোপণ করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান। এই সাইডটায় লতি কিছু কাটা হয়েছিল না, কৃষক যেটা জানাইছে। তাহলে একটু আপনারা দেখেন যে কি পরিমাণে লতা আল্লাহ রহমতে এই জমির ভিতরে আছে। দেখেন এই কয়টা গাছ কাটা হয়েছিল না, কারণ অর্ডার আছিল 3 মণের, উনি 3 মণ কাইটেই দিয়ে দিয়েছে। আর এদিকে বাদ বাকি লতাগুলো রয়ে গেছে। তো আসলে একটা কৃষক সফলতা পেতে হলে অরিজিনাল জাত চিনতে হবে, সঠিক সময় রোপণ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কি, আপনারা যারাই এই কচু চাষ করবেন, আপনারা জমি নির্বাচন ভালো করতে হবে। যেখানে সেচ এবং নিষ্কাশনের ব্যবস্থা আছে, সেই জমির থেকে আপনাদের সেই রকমের জমি নির্বাচন করতে হবে। সেই রকমের জমি যদি নির্বাচন না করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, এই জমির গাছগুলোর কোয়ালিটিগুলো একটু দেখেন। আসলে খালি লতি পাইয়া খালি লতি বিক্রি করবেন, গাছের খাবার দেবেন না, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে ভালো গাছ বানাইতে পারবেন না। আর ভালো গাছ বানাইতে পারলে আপনি ভালো একটা ফসল উৎপাদন করতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে কোন সময়ে, এই যে সময়টা, এটাই বাড়িলতিরাজ 1 রোপণ করতে হবে। আর সঠিক কৃষকের কাছ থেকে আপনাদের চারা নিতে হবে। এবং আপনারা ভুলবেন না আমার এই কথাটা, অন্তত কপালে কালো তিলা যাদের আছে এই জাতগুলো রোপণ করবেন। হয়তো অনেকে এই কালো তিলার জাত বিক্রি করে না, বা তারা এই সম্বন্ধে জানেও না। তো এরা বলবে যে না, ওটা ভালো না। কিন্তু ভাই, আমি কৃষক মানুষ, আমার 8 বিঘা জমি, আমার এখানে সব জাত আছে, কিন্তু এই বাড়িলতিরাজের মতন ফলন কোনো জাতে দেয় না। এবং এই বাড়িলতিরাজ চেনার উপায় শুধু এই কপালে একটা কালো তিলে থাকবে। যদি এই তিলে দেখে আপনারা নিতে পারেন তাহলে আপনার সফল হইতে পারবেন। আমি ব্যাখ্যাটা আপনাদেরকে বুঝাই দিলাম। ইনশাআল্লাহ আমার জন্য শুধু আপনারা একটু দোয়া করবেন। আর এই বাংলাদেশে 4-500 পরিবার আমার দ্বারা চলে, আমার পরামর্শ চলে। তো এদের জন্য একটু দোয়া করবেন। আর সঠিক জাতটা যে আপনাদের কাছে পৌঁছাইতে পারছি, এজন্যই একটু আপনারা আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। কিন্তু আমি কৃষকের বন্ধু মিরাজ, সঠিক পরামর্শ যদি না দিতাম তাহলে এই রকমের গাছ কখনো বানানো সম্ভব আছিল না। তো প্রিয় ভাই, যারা যেখান থেকে, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং
সঠিক পরামর্শ দেওয়ার জন্য আপনাদের পাশে যেন থাকতে পারি, এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।